তারা মানে অসফল হোক। দুনিয়াদার মানুষ যদি থাকে যার পরকাল সম্পর্কে কোনো ধারণা নেই, এটা খুব ভয়ঙ্কর জায়গা। এটা আমি নামের একটু বিশ্লেষণ করতে গিয়ে বললাম, অসৎ কোনো উদ্দেশ্য নেই। এখানে অনেক ভালো মানুষ আছেন আলহামদুলিল্লাহ। তবে নামের একটা প্রভাব পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ছেলেদের নাম ভালো রাখো, কিয়ামতের দিন বাপের নাম এবং ছেলের নাম ধরে ডাকা হবে। নামের প্রভাব খুব ব্যাপক পড়ে, সেজন্য ভালো নাম রাখা উচিত। যাই হোক, পূর্বপুরুষেরা নাম রেখেছেন, আমাদের কিছু করণীয় নেই। যারা ক্ষমতায় আছে তারা মুসলমান এলাকার নামকে বদল করে দিচ্ছে। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন, বা তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, সময়কে মানুষের মধ্যে আমি উল্টাপাল্টা করে দেব। হ্যাঁ, এক সময় কারোর ছিল, পরবর্তীতে কেউ হয়ে যাবে। যদি কেউ পরিবর্তন করে, আমরা তো থাকবো না, যারা বেঁচে থাকবে এই নামের সংশোধন করে নেবে ইনশাআল্লাহ, ক্ষমতা যেদিন আসবে। मुद्दई लाख बुरा चाहे क्या होता है, मुद्दई लाख बुरा चाहे क्या होता है, वही होता है जब मंजूर अल्लाह होता है। खुदा আছে শব্দ বলবো না। আমাদের আলমগীর ভাই ভয় দেখে গেলেন। আমরা ভীতু জাতি নই, ভয়ের কোনো কারণ নেই। ভয় করবেন না, ভয় করবেন না। মৃত্যুতে একবার। মসজিদ না থাকবে, মাঠে নামাজ পড়বো। জয়লাত লিয়াত আরজু কুল্লাহ মসজিদাম ওয়া তাহুরা, সারা পৃথিবী আমার জন্য মসজিদ। নামাজকে আমাদেরকে আটকাবে, কেমন করে আটকাবে তখন দেখা যাবে। হ্যাঁ, আজ পড়েছি, পড়বো, সব জায়গাতে পড়বো ইনশাআল্লাহ। যতদিন জীবন বেঁচে থাকবে পড়বো। হসপিটালে বেডে শুয়েও পড়বো, ডাক্তারের চেম্বারেও পড়বো, জেলখানাতেও পড়বো। জেলখানার ভিতরে আমি তো জেলে গেছি, আর মজা যে কি আমি ভালো করে জানি। দুটা সেন্ট্রাল জেল দেখেছি। আপনাদেরকে একটা গোপন কথা শেয়ার করছি। তখন তো যুবক, 99 আমি তো যুবক। আর কলকাতা সেন্ট্রাল জেলে প্রত্যেক আসামিকে, এটা মমতা সরকারের কি আইন আল্লাহ পাক জানে, সবকে ন্যাংটা করে চেক করে লালবাজার সেন্ট্রাল লকআপে। এবং হাত কাটা জ্যাকেট, মানে হাত থাকে না, গলায় দড়ি দিও বলি, এখান থেকে একটু ঝুলন্ত, আর একটা হাফ প্যান্ট, এছাড়া অন্য কিছু পড়তে দেয় না। তো বেটা ছেলা জুয়ান অবস্থা, জেল খাটছি, তো কি হলো, স্বপ্ন দোষ হয়ে গেল। আর ওই তো প্যান্ট, নামাজ কি করে পড়ি? নামাজ তো ছাড় নাই। যদি পানি না থাকে, পায়খানা লেগে থাকে, কাপড় না থাকে, তাও তো ন্যাংটা অবস্থাতে নামাজ পড়তে হবে। নামাজের ছাড় নাই। ওই অবস্থাতেই গোসল করলাম, ভিজা প্যান্টেই থাকলাম, গায়ে শুকিয়ে গেল, ঠান্ডা লাগেনি অবশ্য। তখনকার এনার্জি তো আলাদা। আর তখন তো এত ট্যাপও ছিল না, এত ইনারাও ছিল না। আর আমাদের দেশে ফরজ গোসল পুকুরেই করতে হতো। ফজরের সময় গোসল করে নামাজ পড়াচ্ছে আনন্দে আল্লাহ সেকালে। অতএব ও পুরো অবস্থাতে কিছু ছিল না। আর আমরা জানি যে মউত একবারে হবে, বারবার নয়। আর মউতের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ করতে হবে, তো ভয় কিসের? খুব বেশি এই কাজ করতে পারবে যে ফাঁসি দিতে পারবে, গুলি করে মেরে দিতে পারবে। একটু হয়তো কতদিন পরে আল্লাহ তাআলা মউত ছিল, বা সেদিনই মউত ছিল। সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করবো। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই শব্দগুলো শুনতেই কত মজা লাগে। তোমার রবকে আল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, ওরা ভয় দেখায়। ইন্নামা শাইতান ইন্নামা নাজওয়া মিনাশ শাইতান, আল্লাহ তাআলা সূরা মুজাদালাতে বলছেন। এই আয়াতগুলো মুখস্থ করেন, তাহলে ঈমানে একটু প্রেরণা পাবেন, শীতের দিনে একটু গরম ধরবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা নাজওয়া মিনাশ শাইতান লিয়াহযুনাল্লাযিনা আমানু। শয়তান এবং তার অনুসারীরা চক্রান্ত করে শুধু মুমিনদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করার জন্য। ওমা হুম বিযারিনা মিন শাই ইল্লা বিইজনিল্লাহ, মুমিনদের ক্ষতি আল্লাহর ইচ্ছা ছাড়া করতে পারবে না। ভয়ের কোনো কারণ নেই।
ইনশাআল্লাহ এমনও দিন দেখবো যে আরএসএস এর নেতারা মুসলিম হচ্ছে, তাদের শুভবোধা হয়েছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, আরে আয়াতগুলো পড়েন, সূরা মুমতাহানাত আছে, আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এটা ক্ষমতা রাখেন যে তোমাদের শত্রুদের সাথে তোমাদের মিত্রতা তৈরি করে দিবে। আল্লাহ এই বিষয়ে সক্ষম। মুসলিম তুমি মুসলিম হও, তোমার শত্রু তোমার মিত্র হয়ে যাবে, মিত্র হয়ে যাবে। এত ভয় করছে কেন? আল্লাহ এমনও তো হতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হেদায়েত দিলেন, মরার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মাওলানা আবুল কালাম আজাদের পিএ ছিলেন কবি মালিক রাম, বড় মাওলানা মাওলানা আবুল কালাম আজাদ, বিশাল মাওলানা। স্বাধীন ভারতে এবং পরাধীন ভারতে অত বড় আলেম আর পরবর্তী তৈরি হয়নি। তিনি ছিলেন আরাবিয়ান লোক, এদেশে কখন এসেছেন আল্লাহ পাক জানে, এবং বেরেলি ঘরের লোক। পড়াশোনা করতে করতে আহলে হাদিস হয়ে গেলেন এবং প্রচুর বই লিখেছেন। তরজমানুল কোরআন না পড়লে ওনার যোগ্যতা সম্পর্কে বুঝতে পারবেন না, কত বড় পণ্ডিত। তো মালিক রাম উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, এডুকেশন মিনিস্টার ফর সেন্ট্রাল, তখন কবি মালিক রাম ছিলেন ওনার পিএ। তো কোনোদিন বলেননি তুমি আমার পিএ, কালেমা না পড়লে তো তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কুল কালিমাতান কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ সফলতা পাবে, এ কথা বলেননি। হাসপাতালে বেডে শুয়ে আছেন, জীবন মরণের মুহূর্তগুলো তার অতিক্রান্ত হচ্ছে। কালিম সিদ্দিক নাইম খান বলে একজন আলিম, তার কাছে গেলেন সাক্ষাৎ করতে। সৌজন্য সাক্ষাতের সময় বললেন, আপনি প্রচুর সাহিত্যিক, বিশাল লেখাপড়া করেছেন, আপনার সাহিত্যের চর্চা, আপনি যারা হিন্দি পড়তে জানেন কিংবা ইংরেজিতে কবি মালিক রামকে বাংলাতে সার্চ করবেন কত বড় কবি ছিলেন, গুগলে সার্চ করবেন এখন। তো আপনি কালেমা না পড়লে তো আপনার মুক্তি নাই, যত এলিম আপনার সব শেষ। অনেকক্ষণ বুঝালেন, তাই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেন হাসপাতালের বেডে, আর কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। তিনি আক্ষেপ করেছিলেন, বড় আলেমের কাছে ছিলাম, কোনদিন আমাকে বলেন ইসলাম ছাড়া মুক্তি নাই। জুয়ান অবস্থায় যদি ইসলাম গ্রহণ করতাম তাহলে ইসলামের অনেক সেবা করতে পারতাম। ব্রাদার ইসলাম, আল্লাহ কাকে হেদায়েত দিবে, কাকে গুমরাহ করবে কেউ জানে না। আমরা সেজন্য কাউকে গাল দেব না, আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মুসলিম বানিয়ে দাও। হ্যাঁ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আল্লাহ তুমি ইসলামের খাদেম বানিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ উমরকে তুমি মুসলিম বানিয়ে দাও। যে উমর মারছিল সে গিয়ে কলমা পড়ছে। এগুলা পড়ে একটা প্রেরণা, মেরে ফেলে। আরে যারা মারের কাজ তারা কখন করবে? আল্লাহ তাআলা ওই গুণ দিয়ে ওদেরকে তৈরি করেছে। কি করবেন আপনি? ওদের দোয়া করেন, আল্লাহ মান মুখে আছে, হেদায়েত মুখে করে দে। যাক, ওসব টেনশন নেবেন না, মসজিদ মসজিদে থাকবে ইনশাআল্লাহ, কবরস্থান কবরস্থানে থাকবে। আমরা আল্লাহ তাআলা নিজে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহর রহমত থেকে নিরাশ ভ্রষ্ট লোকেরাই হয়। আল্লাহর রহমত থেকে নিরাশ কেন হব? আল্লাহর ইবাদত করুন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আপনারা ভয় খেয়ে গেছিলেন, তাহলে কিন্তু একটু মলম দিলাম। ভয় দেখাবো কেন? কিসের ভয় দেখাবো? হ্যাঁ, জাহান্নাম কাদের জন্য আছে? যাদের জন্য আছে তারা ভয় করবে, যাদের জন্য আছে তারা ভয় করবে। আমেরিকার আগুন কত হাজার মেশিনে নিভাতে পারছে না, আর সহি হাদিসে বলছে মুমিনের চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহকে ভয় করে শেষ রাতে তাহাজ্জুদ পড়ে একবার এক ফোঁটা ফেলে দেন, জাহান্নামের আগুন নিভে যাবে। এত সহজ নুসখা, সহজ ফর্মুলা থাকা সত্ত্বেও খালি ভয় 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 করছে। জাহান্নামে ভয় করবে যারা জাহান্নামের অধিবাসী। কারা কারা জাহান্নামী? আগে প্রথমে সে একটা মানে করি সূরা আরাফ আল্লাহ তাআলা বলছেন, এটা কোরআন পড়েন। আমাকে তো কোন সময় কিছু লাগে না, কোন সময় কিছু লাগে না, যা আছে তো দিলে হবে। কি আছে, কি আছে, যা হবে হবে। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নাম তৈরি করেছি অধিকাংশ জিন ও ইনসানের জন্য। সে জিন ও ইনসান কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এত মূল্যবান বোধ শক্তি দিয়েছি ভালো মন্দে,
এই বোধ শক্তির দ্বারা পচা মাল কেউ খায় না, নাকের কাছে নিয়ে গেতে গন্ধ হচ্ছে পাক মেরে ফেলে দিচ্ছে। এই বোধ শক্তির কারণে ভালো মন্দ আমরা নির্ণয় করি, কিন্তু এইটাকে কাজে লাগিয়ে আল্লাহকে চিনতে পারলাম না। এত হতভাগা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা আফালা ইয়ানজুরুনা ইলাল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত সানুরিহিম আয়াতিনা ফিল আফাক হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু হুয়াল হক। সারা পৃথিবীর সব দিকে তাকাও, বুঝতে পারবে যে তিনি হক। আকাশকে তৈরি করেছেন, জমিনের এই নীরবতার স্তব্ধতা কে তৈরি করেছেন? পাহাড় দিয়ে কে করেছেন? ঝর্ণাগুলো পাহাড় থেকে সুম্মা কাসাত কুলুবুহুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাহাড় থেকে, ঝর্ণা থেকে পাথর হয়, কিন্তু মানুষের হৃদয় এমন শক্ত হয়েছে, পাথর থেকে পানি নির্গত হয়, কিন্তু এদের হৃদয় থেকে, এদের চক্ষু থেকে আল্লাহর ভয়ে পানি নির্গত হয় না। বোধ শক্তি যাদের নাই, যারা অবুঝ, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন ফাহুম লা ইউমিনুন। বিভিন্ন শব্দ এসেছে। যারা অন্ধ, চোখ থাকতেও অন্ধ, হৃদয় থাকতেও বোকা, কান থাকতেও যারা বধির, তাদের জন্য জাহান্নাম। সকলের জন্য জাহান্নাম নাকি? হুঁশিয়ার মানুষের জন্য জাহান্নাম নাই। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু দেখার পরে নিজের উন্নত মস্তিষ্ককে সেজদায় অবনত করে দেয়। ইসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। তারা অহংকারী নয়, সেজদায় পড়ে যায়। জাহান্নাম নিঃসন্দেহে ভয়াবহ জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, যেটা সূরা তাহরিমে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। কোন পাথর? কোন পাথর হবে? যে পাথর হাতের, যে পাথর কে বাঁচালে হাতে আংটি করে পড়ে বেড়াইছে, অষ্ট ধাতু সব বাঁচাবে। যে পাথরকে মানুষ আরাধ্য দেবতা বলছে, যে পাথর মানুষের সেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ভেঙে ভেঙে বিল্ডিং করছি, আর ওকে কুরে কুরে আবার বলছি তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। আমাদের সামনেই, জাহান্নামীদের সামনেই সেই পাথরকে পোড়ানো হবে। যার কাছে চেয়েছিলে আগুনে পুড়ছে, ক্ষমতা আছে আর কিছু, নিজেকেই যে বাঁচাতে পারে না, সে তোমাকে কি করে দুনিয়াতে বাঁচাতে? বুদ্ধি শুদ্ধি কিছু ছিল না। আল্লাহ তাআলা সেজন্য বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তারপরে আল্লাহ তাআলা ভয়ঙ্কর সভায় বলেছেন, এই যেমন তেমন জাহান্নাম নয়। আমি যখন আলিপুর সেন্ট্রাল জেলে ছিলাম, তো বেশ কয়েকটা আসামি পালিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ডাঙ্কা বাজলা, আর সবকে বসে কি বলে শব্দটা, হিসাবের শব্দটা কি বলে, কেউ জেলটা জাননি কি বলে? হিসাব নেওয়ার সময় কি বলে? কেউ আছে গো জেল খাটো লোক, চুরি টুরি করে জেলে টেলে কেউ জাননি যে আসামি গুনার সময় যে শব্দটা ব্যবহার করে ওটা কি ছিল? ভুলে গেছে, অনেকদিন হয়ে গেল। আর ওসব মনে রেখেই বা লাভ কি, নাপাক জিনিস। তো তাতে ডাঙ্কা পিছনে গুনছে কটা আছে কটা নাই। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের প্রহরী আলাইহা মালাইকাতুন, তারা ফেরেশতা হবেন, গিলাজুন, অত্যন্ত কঠোর হৃদয়ের, সেদাদ, অত্যন্ত শক্তিশালী। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহর আদেশ তারা কোন সময় লঙ্ঘন করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলেন তাই কার্যকরী করেন। এখনো জেলখানার ভিতরে টাকা থাকলে আপনি বিবির সাথে রাতবাস করে আবার জেলে যেতে পারবেন। ঘুষখোর নয় আল্লাহর ফেরেশতারা। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলেন তাই শুনে। সুতরাং এমন জেলখানাতে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, কঠিন চেষ্টা, সেই জেলখানার ভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজেও বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, বাল বাচ্চাকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, দেশের লোককে বাঁচাও। আজকের যে এই সভা, এটা দেশের লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, অন্য কোনো কারণ নেই। আমাদের পাশে যদি একজন অমুসলিমের ঘরে আগুন লাগে, একজন বেদাতির ঘরে আগুন লাগে, আমার নীতি বিরুদ্ধ একজন ঘরের জন্য আগুন লাগে, আমি একজন খাঁটি আকীদার লোক, জীবনের ঝুঁকি নিয়ে তার আগুন না হবো, কারণ মানবতা পুড়ছে, একজন মানুষ পুড়ছে। যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুকুরকে পানি খাওয়ায় এক মহিলা জান্নাতে গেছে, তো সেই মানুষ কি করে মানুষকে পুড়তে দেয়? তো দুনিয়ার আগুন থেকে যখন আমরা কাউকে পুড়তে দিতে পারবো না, তো জাহান্নামের আগুনের পোড়া কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যেটা প্রমাণিত, তা থেকে মানুষকে বাঁচাবো না? এত দৌড়ঝাঁপ প্রতিদিন, এই ৬৬ বছর বয়সে আসছি,
একটাই কারণে, যদি কোনো মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, যদি কোনো মানুষের দুর্বলতা আছে সে সবল হয়ে যায়, কোনো ব্যক্তি যদি আকীদায় মজবুত হয়ে যায়। আমরা পেশাদার বক্তা নই। আপনি যদি সারা জীবন ডাকেন যে আমার একটা মাদ্রাসার জলসা করে দেন, আমার একটা অমুক জলসা করে দেন, আব্দুল্লাহ সালাই পাবেন না। সাংগঠনিক সভা আসছি আলহামদুলিল্লাহ, এই কারণে আসছি যে এই মেহনতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের পথহারা মানুষকে পথ দেখিয়ে দেন, যারা ভুল পথে পরিচালিত আছেন তাদের যদি ভুল ভেঙে যায়, যে সমস্ত মানুষের মধ্যে আকীদা সঠিক আছে কিন্তু আমলের ব্যাপারে ত্রুটি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের ভিতরে ঢুকে যায়, সে সজাগ হয়ে যায়, ফজরের নামাজে উপস্থিত হয়ে যায়। আজকে দেখাচ্ছিলাম ফতোয়া লাজনা দাইমা, অর্থাৎ সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির যে সর্বোচ্চ কমিটি আছে, তারা ফতোয়া দিচ্ছেন যে কোন এমন অতিথি যদি তোমার বাড়িতে আসে আর ফজরের জামাত যদি না জাগে, তখন সকালবেলায় বেরিয়ে বাড়ি থেকে তেড়ে দাও। তা আমরা যে সমস্ত মানুষ অলস আছে তাদেরকে একটু চাঙ্গা করার জন্য এসেছি। বুড়া বয়সে যেমন চাঙ্গা, আলহামদুলিল্লাহ 12টায় যায়, 1টায় যায়, 2টায় যায়, ফজরের জামাত কোনদিন ছুটে না। কিসের কারণে? ক্লান্তি আসে না? আমরা কি লৌহ মানব নাকি? অষ্টধাতুর তৈরি, সব ভূত পালিয়ে যায় না। আমাদের একটাই ভয় যে ফজরের নামাজ যদি না পড়ি তো আল্লাহ তাআলা বলবে নিজেকে বাদ দিয়ে কি করতে গেছিলি। আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ফজর ওয়া সালাতুল ইশা, মুনাফিকদের উপরে দুটি নামাজ অত্যন্ত ভারী, ফজরের নামাজ আর ইশার নামাজ। হ্যাঁ, বড় ইসলামী দল করে, বড় বক্তাগিরি করে, ফজরের নামাজে উপস্থিত নাই, এদের অবস্থা কি হবে আল্লাহ পাক জানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েকটা হাদিস নোট করে নিচ্ছি, সময় খুব কম। আর তার ফাঁকে ফাঁকে এই জলসা কমিটি কিছু আপনাদের কাছে দিন প্রচারের স্বার্থে প্যান্ডেল ইত্যাদি খরচ হয়েছে, আপনাদের জন্যই করেছে। আমি একটাই কথা বলি, যত সব সভা হচ্ছে কমিটি যদি ভাবে যে মানুষের কাছে নাম কামাবো, তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। সেজন্য মানুষের কাছে বড় হওয়ার জন্য নয়, মানুষের কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য নয়, দায়িত্ব কর্তব্য পালনের জন্য যেন এটা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারিকুম হাযিহি আল্লাতী ইউকাদ ইবনে আদম জুজউম মিন 70 জুজআম মিন নার। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। বলছে যে ইনকানাত ক্বালু ইনকানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, এই আগুনই তো যথেষ্ট ছিল, তারও 69 গুণ বাড়াবার কি দরকার ছিল? মানুষ কি আগুনে পুড়ে যায় না? কত মানুষ পুড়ে মারা গেছে। তো আল্লাহ তাআলা 70 গুণ আরো বেশি, 69 গুণ আরো বেশি বাড়িয়েছেন কিসের জন্য? আমাদের যথেষ্ট ছিল 1 গুণ। এই আগুনে ফেলে দিলে আব্দুল্লাহ সাহেব পুড়বে না? হ্যাঁ, চিতাতে পুড়ছে না সহমরণ, সব পুড়ি ছাই হয়েছে। তো আল্লাহ তাআলাকে আবার 69 গুণ কেন আরো বাড়াতে হয়েছে? হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহা ফুযিলাত আলাইহা বি99 জুযান কুল্লুহা নামিসলিহিল হাররাহা। বলছে জাহান্নামের আগুন এর থেকে 99 গুণ বেশি, আর তার এক অংশ হয়েছে এটা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। কত ভয়াবহ আগুন! সেই আগুনে জ্বলতে হবে, একটু ভয় লাগে না? আমাদের মনে ভয় জাগে না? গান নিয়ে পড়ে আছি, মরা যুবকের দল, ওর মনে হচ্ছে মৃত্যুই হবে না। হায়রে মুসলমান, সত্য কথা সত্য, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে পথভ্রষ্ট করে দিও না। যারা নামাজ পড়ে না তারা পথভ্রষ্ট, যারা হারাম খায় তারা পথভ্রষ্ট, সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। আপনারা জাগুন। আমার প্রতিবেশী, আমার পরিজন, আমরা সব জাহান্নামে, একজন দল জান্নাতে যাবে, একজন জান্নাতে যাবে, জানেন? হ্যাঁ, তোমরা সাকার নামক জাহান্নামে কেন? তো প্রথম উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে জান্নাতে একসাথে দেখা সাক্ষাৎ হবে, একটু দুঃখ লাগবে না যে একটা মনে আমার সামনে দাও দাও করে পুড়ছে আর আমি তার সাথে দুনিয়াতে একসাথে থাকছিলাম? সেই টেনশনেই মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য এই মেহনত, এই পরিশ্রম, আমাদেরকে প্রত্যেককে একটা উল্লেখযোগ্য চাঁদা প্রতি মাসে দিতে হয়। প্রতি মাসে দিতে হয়। যে যত বড় পদে আছে তার চাঁদা তত বেশি উল্লেখযোগ্য চাঁদা দিতে হয়। নিজের পয়সাতে আসতে হয়, নিজের পয়সাতে যেতে হয়, নিজের পয়সাতে খেতে হয়। শুধুমাত্র একটাই, আল্লাহ যদি মেহনত কবুল করে নেয়, একটা মানুষ যদি
একটা মানবতা যদি রক্ষা পায় জাহান্নামের আগুন থেকে, সেটাই ধন্য। আপনি দেখতে পাচ্ছেন না, রাস্তাঘাটে পুলিশ অনেকজনকে পুরস্কৃত করে, কি করেছে? একটা বিপন্ন মানুষকে বাঁচিয়েছে, কাউরি টাকা পেয়েছে, ফেরত দিয়েছে। তাহলে জানা যাচ্ছে যে ভালো কাজ করলে দুনিয়াতে যেমন পুরস্কার দেয়, আল্লাহর কাছে পুরস্কার অনেক বড়। সেই পুরস্কারের আশায় এই মেহনত, আল্লাহ তাআলা মেহনত কবুল করেন। আপনারা যারাই আছেন দিবার আগে কিছু সাহায্য সহযোগিতা করে যাবেন, যাতে এদের এই খরচটা ঠিকভাবে উঠে যায়। খুব অল্প সংখ্যক সদস্য আমাদের এখানে আছে, তারা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ভয়ঙ্কর ভাষা শুনেন, এটা সহিহ মুসলিমের হাদিস, ইউতা বিজাহান্নাম ওয়ালাহা ৭০ আলফা জিমাম, ৭০,০০০ লাগাম দিয়ে জাহান্নামকে টেনে নিয়ে আসবে পাপীদের সামনে। ৭০,০০০ লাগাম, আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা। কত কঠিন জিনিস! এক একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা, ওর ধরে টানার জন্য ৭০,০০০ লাগাম থাকবে, বাঁধন থাকবে, আর এক একটা বাঁধনকে ৭০,০০০ ফেরেশতা। আচ্ছা, জিবরিল এসে ইসরাফিল, হ্যাঁ, যিনি কিয়ামতের বের ফুঁক দিবেন, তুই একাই কিনা, আর ফুঁকে গোটা দুনিয়া শেষ হয়ে যাবে। আর ওখানে ৭০,০০০ ফেরেশতা এক একটা লাগামে টানবে, তাও জাহান্নামকে টানতে পারবে না। ফেরেশতা কত আছে জানেন? ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বলছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিক ইল্লা হু ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আল্লাহর ফেরেশতা কত আছে, আল্লাহর সৈন্য কত আছে, কোন মানুষ জানে না। ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, মানুষকে স্মরণের জন্য কত পাঠিয়েছি। এক সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক কাবার উপরে একটা ঘর আছে ফেরেশতাদের নামাজ পড়ার জন্য। দুনিয়ার মানুষের নামাজ পড়ার জন্য যেমন কাবা ঘর, ঠিক কাবার উপরে একটা ঘর আছে ফেরেশতাদের নামাজ পড়ানো। এটা যেমন বাইতুল্লাহিল হারাম, আর কাবার উপরে যেটা আকাশের উপরে আছে সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। মামুর শব্দের অর্থ হচ্ছে সদা ব্যস্ত মসজিদ। মামুর, আমরা এই আমর মানে আবাদ করা, সব সময়তে আবাদ, ফাঁকা থাকে না। আমাদের ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত টোটাল ফাঁকা, ও এক সময় ফাঁকা থাকে না। মসজিদটা কত বড়? ৭০,০০০ ফেরেশতা একসাথে ২ রাকাত নামাজ পড়েন। ৭০,০০০ ফেরেশতা একসাথে ২ রাকাত নামাজ পড়েন, ওরা চলে যায়, আবার ৭০,০০০ আছে। প্রতি মানে মাসের পর মাস, বছরের বছর চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে দলটা পড়েছে এই ঘর নির্মাণের পরে, কিয়ামত এসে যাবে, দ্বিতীয়বার চান্স পাবে না। এত ফেরেশতা, বান্দাদের সবকিছু হিসাব নিকাশ আমাদের ২ ঘাড়ে বসে বসে ফেরেশতা সব লিখছে, প্রত্যেকটা মানুষের কাছে। তারপরে সকালে এক ফেরেশতা আছে, রাতের এক ফেরেশতা আছে, দোয়া করার জন্য একটা ফেরেশতা, বদদোয়া করার জন্য একটা ফেরেশতা আছে, শাস্তির জন্য ফেরেশতা। হ্যাঁ, এই সমস্ত ফেরেশতা, এত ফেরেশতা ৭০,০০০ করে এক একটা লাগাম ধরবে, টানতে পারবে না। এমন জাহান্নামে আমাদেরকে যেতে হবে। কি করে ঘুম হয়? রাতে ঘুম কি করে হয়? তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ। আল্লাহ তাআলা বলছেন, রাতে ঘুম হয় না, পার্শ্ব বদল করে আল্লাহর জান্নাতের আশাতে এবং জাহান্নামের ভয়ে। খাওফাও ওয়া তামআ, এটা মুমিনের কাজ। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর বান্দা তারাই যারা রাতে ঘুমায়, সেজদা পড়ে, নামাজ পড়ে, ব্যস্ত, মোবাইল দেখতে দেখতে রাতে ১টা বেজে গেল, তাপাস করে শুয়ে গেল, আর সহ্য হয় না, বেলা 10টায় উঠছে, শয়তান এসে আর কানে আচ্ছা তারে পেশাব করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শয়তানের পেশাব ফিরা লোকেরা, ওই পেশাবে যাদের শরীরে রস তৈরি হয়েছে, এরা শয়তানি করবে না, কারা করবে? এরা শয়তানি করে। যাদের অক্সিজেন শয়তানের পেশাবের মাধ্যমে হয়, কানের ফুটা বন্ধ হয় শয়তানের পেশাবে, এরা কি ভালো কথা শুনতে পায়? যারা কোরআন শুনলে ভালো লাগে না, এদেরকে এমনি কারণে নাট বল্ট সব শেষ হয়ে গেছে শয়তানের পেশাবে। ওকে নতুন করে আবার ওয়াইলিং করতে হবে, সার্ভিসিং করতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে, ভেজাল গিলাকে বাদ দিতে হবে, নিয়ে সঠিক ঈমানের অধিকারী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদা কামা ইয়াসদাউল হাদিদ। এই লোহাতে যেমন পানি পড়লে জং ধরে, মানুষের হৃদয়ে মরিচিকা ধরে যায় লোহার জংয়ের মতো। সাহাবারা বললেন, লোহার মরিচিকা ছাড়াতে তো আমরা অভ্যস্ত, কিভাবে ছাড়াতে হবে জানি, অন্তরের মরিচিকা কি করে ছাড়াবো? ক্বালা কাসরাতু যিকরিল মাউত
ওয়া তিলাওয়াতিল কুরআন, অত্যাধিক মৃত্যুকে স্মরণ করো, অত্যাধিক কোরআন পড়ো, তাহলে হৃদয়ের মরীচিকা ছুটে যাবে। এত মজার গ্রন্থ পড়তে ভালো লাগে না? সারা পৃথিবী এখন পর্যন্ত একটা আয়াত তৈরি করতে পারলো না, আর এই পড়তে পড়তে লাগে না? লা ইয়াখরুবান কাসরাতির রাত, যতই পড়ো পুরাতন হয় না। কি সুর, কি ঝংকার, কি তথ্য! বান্দার প্রতি আল্লাহ তাআলার কত দায়িত্ববোধ, কত কি বলেছেন, একবার পড়ে দেখলি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মজা জিনিস পেলে আগে খাই, তো পচা গিলাই খেয়েছি। আরে সারা জীবন গান শুনে, সারা জীবন গান শোনার সার রেজাল্ট কি? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি দেখতে সুন্দর। এছাড়া প্রত্যেকটা গানের আর কি আছে বলে? সারা জীবনের গানের নির্যাস আর কি আছে? সারা জীবন এই তিনটা শব্দ শুনতে শুনতে, শিখতে শিখতে ওদের জিন্দা, ও নিজে বলে কিংবা কাউরির বলা শুনে আর অর্জান কল করে। এটি তো মুসলমানের কাজ। আরে কোরআন পড়ো, এক একটা বার্তা দিচ্ছে জাহান্নামের আগুন থেকে তোমাকে কোরআন রাখবে। কোরআন, ইকরাউল কোরআন ফাইন্নাহু শাফিউল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কোরআন পড়ো, কিয়ামতের দিন সুপারিশ করবে তোমার জন্য, যে আমাকে পড়েছিল আল্লাহ তুমি জাহান্নাম দিও না। তোমার কালাম এই মুখে পড়েছে, তুমি কি করে একে জাহান্নামের আগুনে পড়াবা? তোমাকে পড়েছে, কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে কাফেররা মুসলিম হয়ে যাচ্ছে, অমুসলিমরা বিশ্বের কত লোক কোরআন পড়ছে। আমাদের যুবকরা কোথায় যাচ্ছে? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহুম্মা হদিকুম ফাইন্নাহুম লা ইয়ালামুন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, সব থেকে ভয়ঙ্কর হচ্ছে জাহান্নামের খাবার। আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। সূরা ওয়াকিয়া আল্লাহ কত সুন্দর বলছে, খাবারের জন্য কিছু থাকবে না। কাঁটাওয়ালা দেখেছে না কি বলে? ফুনফুনির গাছ কি বলে? নাকফুন্নির গাছ আমাদের কি বলে? কেন শব্দটা বলছো? কাজ কাম নাই, ফনা তুলি থাকে সেজন্য ফনি, ঠিক আছে? এই কাঁটা ছুঁচের মতো, এই জাতীয় খাবার দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই খাবার খেতে যাবে আর গলায় আটকে যাবে। স্বাভাবিকভাবে গলায় আটকে গেলে পানি খায় না আবার লেগে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে গরম পানি দেওয়া হবে। সেটা কোন পানি? আসারাতুহুম আসারাতু আহলিন নার। গোটা জাহান্নামের আগুন, জাহান্নামীরা পুড়ে পুড়ে যত রস এক জায়গায় জড়ে আছে, এক বালতি নিয়ে এসে মুখে রেখেছে, লেখা। আর যেমন খাবে ওর চেহারার গোশত আবার ঝরে পড়ে যাবে, আর পায়খানার দাঁত দিয়ে সব নাড়ি ভুড়ি গড়ি বেঁধে যাবে। আল্লাহ তাআলা বলছেন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। কিয়ামতের দিন এটাই হবে এদের আতিথেয়তা। যারা দুনিয়াতে তাকাব্বুর করেছিল, আল্লাহর বিধানকে মানেনি, যা ইচ্ছা তাই করেছিল, লাউড স্পিকার লাগিয়ে তো আমরা আরো বেশি পাপ বাড়িয়ে দিয়েছি, আরো বেশি পাপ বাড়িয়ে দিয়েছি। আজকে কোন হাইকোর্ট বলছে লাউড স্পিকার ইবাদতের অঙ্গ নয়। কথাটা অনেকটা ঠিক, আজান ইবাদতের অঙ্গ, লাউড স্পিকার নয়। আজানের শব্দ শুনে যদি মসজিদে না যান, আজানের শব্দ শুনে কারা পালায়? শয়তান। শয়তান। তা আমাদের চ্যাংড়া, আমাদের মুসলমানদের বাড়িতে সব শয়তান বাস করে। আজান হয় আর ল্যাপটাকে টেনে নিয়ে আপনি মুক্ত কাছে গেলে বাপ ডাকবে বলে আবার ঘুমের ভান করে। এরা শয়তানের পেট থেকে হয়নি, কিন্তু শয়তানের মক্তবের শিক্ষক ছাত্র। এরা শয়তানের পেট থেকে হয়নি, মানুষের বাচ্চা, কিন্তু ছাত্র শয়তানের পাঠশালা। ওখানে শয়তানের পাঠশালাতে ভর্তি হলে আর কি শিখবে? শয়তানই শিখবে। আমাদেরকে ভালো পাঠশালায় ভর্তি করতে হবে, ছেলেদেরকে, নিজেদেরকেও ভর্তি হতে হবে, সংঘর্ষে যুক্ত হন। এখানে কাল আল্লাহ কাল রাসূল ছাড়া কাউরির যুক্তি পেশ করা হয় না, কোন মানুষের কথা পেশ করা হয় না, ডাইরেক্ট পেশ করা হয় কাল আল্লাহ কাল রাসূল কাল সাহাবা তো রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এখানে কোন মানুষের কথা পেশ করা হয় না, অমুকের কথা পেশ করা হয় না। এই সংঘর্ষে যুক্ত হন, পত্রিকা পড়েন সঠিক দিনকে জানার জন্য। ভয়ঙ্কর একটা হাদিস তিরমিজির, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাইরা একটু ভালো করে শুনেন আর একটু কাঁদেন, চোখে পানি। আমার তো সময় সময় আয়াতগুলো পড়ি, তখন পড়া বন্ধ হয়ে যায়, এত ভয়ঙ্কর তথ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না কাতরাতান মিন জাহমিনাজ যাক্কুম, যে যাক্কুম গাছ খেতে দিবে, ওর রস যদি দুনিয়াতে এক ফোঁটা পড়ে, কাতরা
এক ফোঁটা পড়ে তো সারা দুনিয়ার গাছপালা শস্য গরু ছাগল সব শেষ, এক ফোঁটা। তো যে সরাসরি জাক্কুম খাবে তার অবস্থাটা কি হবে? দুনিয়াতে যদি এক ফোঁটা জাক্কুমের রস পড়ে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিদ দুনিয়া লাআফসাদাত মাআইশা আহলিদ দুনিয়া, মানুষের জীবন জীবিকার যত কিছু আছে সব শেষ হয়ে যাবে। তিরমিজি শরীফের সহিহ হাদিস। এক ফোঁটা, এক ফোঁটা শুধু, আর তা খেতে হবে সরাসরি। আর খিদার জ্বালায়, পিপাসার জ্বালায় উপায়ও নাই, খেতে হবে। আল্লাহ তাআলা ঠাট্টা করে বলছেন এটাই হচ্ছে জাহান্নামীদের জন্য আতিথেয়তা। কি মজার খাবার, কি মজার খাবার। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি বিশ্বাস নেই, কিসের তাহলে ঈমানদার? যাদের অবিশ্বাস তারা নিজেকে মুসলমান বলবেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বিনা ব্যাখ্যাতে, নির্দ্বিধায়, বিনা প্রশ্ন তুলে আপনাকে বিশ্বাস করতে হবে। আবু বকর, আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এলেন, আবু বকররা বলছে তোমার নবী তো মেলা কিছু বলছে, তোমার বিশ্বাস হয়? আমি খালি এতটুকু বললেন যে তুমি যে কথাটা বলছো কথা আল্লাহ রাসূল বলেছেন? বলে হ্যাঁ। বলে তাহলে আমি সাক্ষী দিচ্ছি যে তিনি সত্যবাদী। যে লোকটা দুনিয়ার ব্যাপারে মানে জন্ম থেকে 40 বছর পর্যন্ত কোন বিষয়ে মিথ্যা কথা বলেনি, সে আল্লাহর বিষয়ে মিথ্যা কথা বলবে, এটা বিশ্বাস নাই, এটা কোনো মতে বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন as-সিদ্দিক, অত্যাধিক সত্যায়নকারী। আরে মুসলমান, এক একটা হাদিসের আমাদের দেশে এমন এমন মুসলমানের অভাব নাই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুঝতে পারে না, আর এটা বুদ্ধির কম সে কথা বলা উচিত না, বলে এটা হতে পারে এই হাদিসই সহিহ নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আরে তোমাকে তো আল্লাহ বুদ্ধি দিয়েছে এতটুকু, হ্যাঁ, আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প বুদ্ধি দিয়েছো, তো তুমি আল্লাহর কথা সবই বুঝে নিবা? এত বড় পণ্ডিত না, সব বুঝতে পারবে না। কাফ হা ইয়া আইন সাদ, মুফাসসিররা বলছে আল্লাহ ছাড়া কেউ আর মানা যায় না। নবীও বলছে আমিও জানি না। ইয়াসিন আমিও জানি না, তাসিন মিম আমি জানি না। নবী জানে না আর তুমি ব্যাখ্যা করবা? কত রহস্য জিনিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তুমি বুঝতে পারো না, বুঝতে পারো না। বুঝবা কিয়ামতের আগে আগে সব বুঝবা। এক একটা হাদিসের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আমি একদিন ক্লাসে বসে আছি মুবারকপুরে, বুখারী রাখা আছে টেবিলে, আমি মিশকাতের ছাত্র, ওস্তাদ বাইরে গেছেন, উনি ছাত্রদের এদিক ওদিক চাওয়া একদম পছন্দ করেন না, আর একটু কিছু দিলে বাঁ হাতে করে ছড়ি এত জোরে মারেন, আল্লাহ যেন মার কাউকে খেতে না হয়। আমি কোনদিন খাইনি আলহামদুলিল্লাহ। তো এসে আমি পাতাটা খালি উল্টে দেখেছি, বুখারী, কি বই বুখারী, আবার রেখে দিয়েছি। ও পিছন থেকে দেখে লেছে, এসে বলছে আব্দুল্লাহ ये कौन सी किताब है जानते हो, क्या तुम पढ़ लोगे? তাহলে आप पढ़ाएंगे तो पढ़ लूंगा। মানে আমার ভিতরে তখন এনার্জি খুব বেশি, আলহামদুলিল্লাহ গ্রামার তো আমি ভুলে খেয়েছি। আমি বলে আপনি পড়ান তো পড়ে নেবা। তখন নরম হয়ে গেলেন, যাই হোক নরম হয়ে গেলেন। বলছে জানতে হয় কোন সি কিতাব হ্যাঁ। আমি খালি হাদিসের ব্যাখ্যার জন্য ঘটনাটা বলছি, আমার নিজের ঘটনা বলার জন্য বলছি না। উনি যে কথা বলছেন আমাকে, জানতে हो कौन सी किताब है? तो बोले बुखारी है। बोले इसके बारे में इब्ने खालदून मुअर्रिख ইবনে খালদুন বলেছেন শারহুল বুখারী দাইনুন আলাল উম্মাহ, বুখারীর ব্যাখ্যা পুরো উম্মতে মুসলিমের উপরে ঋণ। কে পারে দেখি অনুবাদ করুক, ব্যাখ্যা করুক। এমন বুখারীর হাদিস একটা গোটা পৃথিবীর মানুষদের উপর দিন। ইবনে খালদুন সারা পৃথিবীর বিখ্যাত ঐতিহাসিক, সমস্ত হিন্দুদের কলেজ ইউনিভার্সিটিতে ইবনে খালদুনের ইতিহাস পড়ানো হয়, ফাদার অফ হিস্টোরি তাকে বলা হয়। ইনি বলছেন বুখারী হচ্ছে এমন একটা গ্রন্থ যার ব্যাখ্যার দায়িত্ব গোটা উম্মতের উপর থেকে গেল কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন ফাথুল বারী লেখা হলো, আল্লামা ইবনে হাজার, আহমদ ইবনে হাজার আসকালানী লিখলেন, তো কিছু কিছু লোক মন্তব্য করেছিলেন যে কিছুটা ঋণ পরিশোধ হয়েছে। আর তুমি এত বড় মহারথীরা হাদিসকে বুঝতে গিয়ে কালঘাম ছুটে গেছে, আর তুমি বুঝতে পারো না, আর বলছে এই হাদিস কি হতে পারে? আরে আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে একটা কথা বলেন না, এটুকু তো বিশ্বাস করো, ওটা আল্লাহর কথা। তুমি একটা সৃষ্টিজীব, তোমার মগজে ধরে? আচ্ছা বলো এই কাঁটাওয়ালা গাছে কি ব্যাখ্যা করো? তোমার ইমান আসার কোনো গতি আছে? নারী বুড়ি সব গলে যাবে না, আছে উপায় নাই। আল্লাহ তুমি হেফাজত করো, জাহান্নাম থেকে বাঁচাও।
একটা হাদিস, এই হাদিসটা সহিহ মুসলিমের, যথেষ্ট আপনার জন্য জাহান্নামের ভয়াবহতা বোঝার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহলান নার আযাবান মাল্লাহু নাআলান ওয়া শিরাকান। সব থেকে হালকা শাস্তি যাকে দেওয়া হবে, তার এক জোড়া আগুনের তৈরি জুতো থাকবে আর আগুনেরই ফিতা হবে, শিরাক, আগুনেরই ফিতা হবে এক জোড়া। যাকে সব থেকে, অন্য একটা হাদিসে আছে যে এই শাস্তি আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে। লাহওয়ানুন নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি আবু তালিবকে সব থেকে সহজ শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে নিয়ে মানুষ করেছিলেন, সেজন্য তাকে গোটা শরীর পোড়ানো হবে না, কিন্তু পায়ের তলায় তো করেনি, সেজন্য পায়ের তলায় জাহান্নামের আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। আর তার প্রভাবে মাথার মগজ টকবক করে ফুটবে। আর এটা সহিহ মুসলিম হাদিস, আম ভাবে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহলান নার আযাবান মাল্লাহু নাআলান ওয়া শারাকান মিন নার। জাহান্নামের সহজ আগুন দেওয়া হবে, আগুন যাকে শাস্তি দেওয়া হবে, তার এক জোড়া আগুনের নির্মিত জুতো আর আগুনের ফিতা থাকবে। হ্যাঁ, ইয়াগলি দিমাগুহু, তার মগজ টকবক করে ফুটবে ওর প্রভাবে। কামা ইয়াগলিল মিরজাল, হাঁড়িতে যেমন বলক উঠে, হাঁড়িতে যেমন জাল দিলে জ্বালানি ভরলে বলক উঠে, ওরকম বলক উঠবে। মা ইয়ারা আন্না আহাদান, আমার লেখা আমি পড়তে পারছি না, যাক, সব থেকে সস্তা আযাব। আমি শেষের সেন্টেন্সটা পড়তে পারলাম না, লিখতে গিয়ে টাকা হয়ে গেছে। হ্যাঁ, এমন বহু লেখক আছে, মনে হবে যে পিঁপড়াকে কালি মাখিয়ে দিয়ে ছাড়িয়ে দিয়েছে, হেঁটে বেড়েছে, ওই লেখা পড়া যায় না। তো ওখানে সব গল্প করতে লিখেছি, তো পিঁপড়ে হাঁটার মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূল সহিহ মুসলিমের একটা হাদিসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন যে আমরা আল্লাহ রাসূলের কাছে বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছি, হঠাৎ করে একটা ভীষণ শব্দ হলো, ভীষণ শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন সাহাবীদেরকে, এটা কিসের আওয়াজ জানো? তো তারা ভদ্রতা রক্ষার খাতিরে বলেন, আল্লাহ তার রাসূল ভালো করে জানে। বলে এটা একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, 70 বছর পর তলাতে গিয়ে পড়লো। সেই মুসলিম হাদিস, 70 বছর পর জাহান্নামে তলাতে পড়েছে, ধপাস করে আওয়াজ। ব্যাখ্যাকারীরা লিখছেন যে ঘর যেমন পড়ে যায় ধপাস করে, ওই রকম আওয়াজ হয়েছে। 70 বছর পর একটা মোটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, গভীরতার বান্দাদেরকে বোঝানোর জন্য। 70 বছর পর তলায় পড়েছে, আর ওই তলাতে থাকতে হবে। আর ওই তলাটার নাম হচ্ছে ওয়াইল দোজখ। কারা থাকবে ওয়াইল দোজখে? ছোট পাপটা শুনিলেন, বড় পাপগুলা ছাড়েন। ওয়াইল দোজখটা হচ্ছে জাহান্নামের সব থেকে নিম্ন স্তর, তলা মেঝে। এর এখানে কারা থাকবে জানেন? ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিব, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিব লিয়াযহিকা বিহিল কওম, ওয়াইলুল লাহু। মানুষকে হাসানোর জন্য যারা বানিয়ে মিথ্যা কথা বলে, উদ্দেশ্য কিছু নাই, মানুষকে ঠকাবার জন্য নয়, খালি হাসবে, হা হা করে হাসবে, এর জন্য মিথ্যা কথা বলে, তাদের জন্য জাহান্নামের ওই নিম্ন স্তর। ওয়াইলুল লাহু। নাটক, নভেল, যাত্রা, থিয়েটার, এগুলা সব কি মিথ্যা কথা না? মিথ্যা কথা নয়, লোককে হাসানোর জন্য শুধু। আর আমাদের তথাকথিত মুসলিম যুবক, তথাকথিত আহলে হাদিসের বাচ্চারা সেই গান, সেই মিথ্যা কথা দিন রাত শুনছে। हम किसी से कम नहीं, ना तूने सिग्नल देखा ना मैंने सिग्नल देखा, एक्सीडेंट हो गया। কোন কথা হলো? সিগন্যাল তো রেল লাইনে থাকে না, রোডের উপরে থাকে। ও ওখান থেকে নিয়ে যায়, ও শুধু অ্যাক্সিডেন্ট করতে বাধ্য। তোমার এই অ্যাক্সিডেন্ট কিয়ামতের জন্য আসল অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কোনদিন কোন মহিলার, অবৈধ মহিলার হাতকে স্পর্শ করেনি। আর তুমি এগুলাকে ভালো জিনিস মনে করছো। সিনেমা, যাত্রা, থিয়েটারে যা দেখাচ্ছে তুমি সেটাকে আসল মনে করছো। এর পরিণতি যে কি হবে সেটা তো বুঝতেই পারছো। আল্লাহ তাআলা এসব থেকে হেফাজত করেন। সেই মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনহা ওমা লাহুম ইউরিদুনা ইখরিজুনা মিনান নারি ওমা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুন আলীম। বের হতে চাইবে,
কিন্তু কোনোদিন বের হতে পারবে না, কোনোদিন বের হতে পারবে না। হ্যাঁ, কোনোদিন বের, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা অনুযায়ী বলছেন, কুল্লামা নাযরাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের চামড়া পুড়ে যাবে, গোশত চলে যাবে, আবার নতুন গোশত তৈরি করব। জাহান্নামীদের ঘাড়, জাহান্নামীদের ঘাড় এক ঘাড় থেকে আরেক ঘাড় যত মোটা হবে তত আযাব বেশি হবে। সে জাহান্নামীদের শরীর হবে মোটা। হ্যাঁ, মানে দ্রুতগামী ঘোড়া 1 মাস চললে যত দূরত্ব হয়, একজন জাহান্নামের ঘাড়ের দূরত্ব হবে অত। আর মোটা বোঝা হয়ে ধাপাস করে পড়ে থাকবে, পুড় আর হিল যা বোঝা লাগবে, উপায় নাই। আল্লাহ যা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় একটা দোয়া করতেন। সে দোয়াতে বলতেন যে আল্লাহ, তোমার জান্নাত হক, তোমার জাহান্নাম হক। আমি এটা সাক্ষী দিচ্ছি, কোন মুসলমান যদি বলে যে জাহান্নামের অস্তিত্ব এখন নেই, কিছু কিছু লোক প্রশ্ন তুলেছে, কুল্লু মান আলাইহা ফান, যা আছে সব তো ফানা হয়ে যাবে, তা জাহান্নামও ফানা হয়ে যাবে। হা হা হা, আল্লাহ, আল্লাহ কাকে ফানা করবে, কাকে ফেরা তুমি জানো না? অসম্ভব। জাহান্নাম তৈরি করেছে মানুষ জিনকে সৃষ্টি করার আগে, এবং অদ্যাবধি তাকে প্রতিদিন 70,000 বার করে আগুন ঠুসা হয়, আগুন কমে আবার তাকে জিন্দা করা হয়। এমন জাহান্নাম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস থেকে নামাজের শেষে পানা চাইতেন। তার মধ্যে একটা হচ্ছে জাহান্নামের আযাব। এর থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাইতে। সহিহ বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, খেজুরের একটা অংশ যা দান করেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সুতরাং দিন প্রতিষ্ঠার জন্য, দিনী প্রতিষ্ঠানের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিনী প্রতিষ্ঠানের জন্য, দিনী কাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমরা হালাল টাকা দান করব, হালাল উপার্জন করব, হালাল টাকা দান করব। যতটুকু হালাল টাকা থাকবে ততটুকু হালাল টাকা দান করবে ইনশাআল্লাহ দ্বীনের পথে। হারাম, অবৈধ, লা তায়াম্মামুল খাবিসা মিনহু মা তুনফিকুন, যে দান করছো সেই দানে খবিস জিনিস, নাপাক জিনিসের উদ্দেশ্য তোমরা করিও না, আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করেছেন। সেজন্য হালাল উপার্জন করেন এবং হালাল টাকা দান খয়রাত করবেন বলে ইনশাআল্লাহ আশা রাখি। যাবার আগে এই দিনী কাজের জন্য আপনার আর্থিক সাহায্য নিজের হালাল টাকা থেকে করবেন। আল্লাহ আপনাদের উপার্জনে বরকত দান করুক। আমি সবার শেষে আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিন মা তুহাওবিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া ওয়া মাত্তি'না বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত ধৈর্যের সাথে বসে আছি। আমরা শেষ দোয়াটা পড়ে